দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠেছে। বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার সকাল 9:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএর বায়ু দূষণের তালিকা প্রকাশ করে। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় 266 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। একই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় 252 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এছাড়া 220 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। 211 স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, আর পঞ্চম অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর 208। সাধারণত একিউআই স্কোর 51 থেকে 100 এর মধ্যে থাকলে তাকে মাঝারি পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। 101 থেকে 150 এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। 151 থেকে 200 এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। 201 থেকে 300 এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয় এবং 301+ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। সৈয়দা ফারিয়া, সমযোগ।